ফেরেশতা ওই দুই পাশের মাটিগুলাকে এমন জোরে চাপ দিতে বল, এই বেঈমান নাফরমানটা দুনিয়ায় থেকে আমার সব নিয়ামত ভোগ করেছে। আমি আল্লাহ তাআলা সূর্য দিয়েছি, আমি চন্দ্র দিয়েছি, রাত দিন দিয়েছি আমি আল্লাহ। আমি আল্লাহ তাআলা ওকে সমস্ত হাওয়া দিয়া বাতাস দিয়া আমি আল্লাহ ওরে এত সুন্দর অক্সিজেন দিয়া বাঁচায় রাখছি, এত সুন্দর নিয়ামত খাওয়াইছি, সাগরের দামি দামি মাছগুলো খাওয়াইলাম, এরপরও আমার হুকুম মানে নাই। সাথে সাথে দুই পাশের মাটিগুলো এমন করে চাপ দিবে রে ভাই, চাপের সাথে সাথে দুই পাশের মাটির চাপের সাথে সাথে ওই যুবকের পাজরের হাড়গুলো চুরমার হয়ে যাবে। এর যুবক আল্লাহর গোলাম, একটাবার চিন্তা করে দেখো, ওই অন্ধকার কবরে মাটির চাপ সহ্য করার ক্ষমতা হবে না, আবার কিছুক্ষণ পর জাহান্নামের আগুনের বিছানা বিছায় দেওয়া হবে। আল্লাহ ফেরেশতাদেরকে বলবে আফরিশুহু মিনান নার, আফরিশুহু মিনান নার ওয়া আলবিসুহু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান নার। আল্লাহ বলবে জাহান্নাম থেকে আগুনের দরওয়াজা কবর পর্যন্ত খুলিয়া দে, এই নাফরমানকে জাহান্নামের আগুনের পোশাক গায়ে দেওয়ায় দে, এই নাফরমানের কবরে জাহান্নামের আগুনের বিছানা বিছাইয়া দে। আগুনের পোশাক যখন লাগায় দিবে রে ভাই, পুরো শরীরটার ভিতরে আগুন জ্বলতে থাকবে, চিল্লায় চিল্লায় কাঁদবে, কেউ তার চিল্লানি শুনবে না। ওইদিকে জাহান্নাম আওয়াজ করে ওই হাসরের ময়দান কাঁপায়া ফেলাইতেছে। আল্লাহ পাক বলবে জাহান্নাম একটু থাম, জাহান্নাম থামে না। আল্লাহ নাফরমান গুলারে আমার পেটে দাও, কবরে তো খাইছে, এবার আমার কাছেও দাও, ওই আমার আযাব থেকে রক্ষা পাবে না। আল্লাহ তাআলা বলবে জাহান্নাম একটু শান্ত হ। আরে ভাই, জাহান্নাম শান্ত হবে না, ৭০,০০০ শিকল লাগাইয়া আল্লাহ বলবে এক একটা শিকলের গোড়ায় ৭০,০০০ ফেরেশতা জাহান্নামকে ধরে রাখ। ওই জাহান্নামকে টানিয়া রাখতে পারবে না, বারবার হাসরবাসীর দিকে ছুটে আসে। আল্লাহর নবী এমন সময়, তোমার আমার মায়ার নবী মাকামে মাহমুদের সিজদায় পড়ে কাঁদবে আর বলবে আল্লাহ জাহান্নামকে ফিরাও, আল্লাহ জাহান্নামকে ফিরাও, আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। আমি নবী, আমার উম্মত যদি জাহান্নামে যায়, আমি নবী জান্নাতে যাইব না। ওগো আল্লাহ, আমার উম্মতকে তুমি বাঁচায়া দাও। নবী উম্মতি উম্মতি বলে কাঁদবে। আরে নবীর উম্মতের দল, ওই জায়গায় নবীর যদি তুমি খাঁটি উম্মত হইতে পারো, তাহলে নবীর উম্মত বলে তুমি নবীর কাছে সুপারিশ পাইবা, আর না হয় তোমার আমার মাঝে কালো পর্দা পড়ে যাবে। নবী হাউজে কাউসারের পানি পান করায় করায় এমন অবস্থায় কালো পর্দা পড়ে যায়। আল্লাহর রাসূল বলে ও আল্লাহ, আমার উম্মতগুলো পানি পান করতে পারে নাই, অনেকগুলো বাকি আছে, তুমি পর্দা সরিয়ে দাও। আল্লাহ বলবে নবী আপনি জানেন না, আপনি আসার পরে এরা আপনার ধর্মের ভিতরে দ্বীনের ভিতরে বাড়াইছে কমাইছে বিদআত করেছে, এরা আপনার খাঁটি উম্মত না। নবী মনে কষ্ট পাইয়া বলবে সুহকান সুহকান লিমান গায়্যারা মিন বাদি, দূর হ, তোরা আমার উম্মত না। এর যুবক, আজ যারা গান বাজনা শুনিয়া, গান চালায়া, মোবাইল চালায়া, আজ নারীদের সাথে হারাম সম্পর্ক করিয়া, আজ তুমি তোমার জীবনটাকে নষ্ট করিয়া নবীর উম্মতের খাতার থেকে তোর নামটা কাইটা ফালাইতেছো রে বাবা। তুমি এখনো আজকে তওবা করো, আজকের মজমায় তওবা করো। আজকে থেকে যদি তওবা করতে পারো, তোমার গুনাহগুলো আমার আল্লাহ সব ক্ষমা করে দিবেন। এই জন্য বাবা, আজকে সবার কাছে আমার একটা অনুরোধ, এই মাহফিলটা, এই মজমাটা আগামীকাল আর থাকবে না। আজকে এই মজমায় কার দোয়া আল্লাহর কাছে কবুল হয় কেউ জানে না রে ভাই। এখানে এত যেই বান্দারা আছে, এমনও কোন বান্দা আছে যেই বান্দার দুইখানা হাত আমার আল্লাহর কাছে পছন্দ। অতএব তোমার আমার জীবনের গুনার জন্য তুমি আমি যুবক, আমার অন্তরের মধ্যে যদি মুনাফিকি না হয়, তোমার আমার অন্তরটা যদি পরিষ্কার হয়, তাহলে খাঁটি অন্তরে তওবার নিয়তে দুইখানা হাত আমার আল্লাহকে একটু দেখায় দাও। সবাই বলো নারায়ে তাকবীর। সবাই দুইখানা হাত আল্লাহরে দেখাও, সবাই দুইখানা হাত আমার আল্লাহর দিকে একটু উঠে দাও। হায় আল্লাহ, গভীর রাত, তুমি দেখো তোমার বান্দারা দুইটা হাত তোমার দিকে বাড়ায় দিছে। আল্লাহ, একটা বান্দাকেও খালি হাতে ফিরাইও না,
সবার গুনাহগুলো ক্ষমা করে তওবার উপরে মজবুত হয়ে অটল থাকার তৌফিক তুমি আমাদের সবাইকে দান করে দিও। সবাই জোরে বলেন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন।